নমস্কার বন্ধুরা, নবযাযাবরে আপনাদের স্বাগত। আজ আমরা পুরীর মন্দির পরিক্রমা, নতুনভাবে সজ্জিত যে মন্দির তার সারাউন্ডিং আমরা ঘুরে দেখাবো, চারপাশ পরিক্রমা করে আপনাদের দেখাবো। যে সামনের দিক দেখতে পাচ্ছেন এটি হলো স্বর্গদ্বার থেকে আসার রাস্তা। স্বর্গদ্বার থেকে আসার রাস্তা আমরা পুরীর মন্দিরের ভেতর প্রবেশ করছি, সারাউন্ডিং গণ্ডির মধ্যে প্রবেশ করছি। এখানে সব পুণ্যার্থীরা নতমস্তকে প্রণাম করে সামনের দিকে এগোচ্ছে। আমরা স্বর্গদ্বারের দিকে এগোচ্ছি। নতুন রূপে সজ্জিত বসার জায়গা, মন্দিরের চারিদিকে বসার জায়গা সুন্দরভাবে তৈরি হয়েছে। নবরূপে সজ্জিত পুরীর মন্দিরের চারিপাশ বসার জায়গা। প্রথমেই বাঁদিকে, মন্দিরের ঢোকার বাঁদিকে, স্বর্গদ্বারের দিক থেকে বাঁদিকে পুরনো একটি মন্দির আছে। আমরা সিংহদুয়ারের দিকে এগিয়ে চলেছি। পুরীর মন্দিরের সিংহদুয়ারের দিকে আমরা এগিয়ে চলেছি। আমরা এখন পুরীর মন্দিরের সিংহদুয়ারের কাছাকাছি এসে দাঁড়িয়েছি। সিংহদুয়ারের কাছে আমরা দাঁড়িয়ে আছি পুরীর মন্দিরে। মন্দিরে আসার এটি আরেকটি রাস্তা। এটি মন্দিরের সিংহদুয়ার। এই সিংহদুয়ার দিয়ে প্রবেশ করতে হলে আপনাকে সোজা আরও এগিয়ে যেতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। লম্বা লাইন থাকে, আপনাদের দেখাবো। যদি সিংহদুয়ার দিয়ে প্রবেশ করেন, এখন মন্দিরের 4টি গেটই খোলা, 4টে গেট দিয়েই আপনি প্রবেশ করতে পারেন, সেরকম ব্যবস্থাই করেছে মন্দির কর্তৃপক্ষ। যাই হোক, আপনাদের দেখাচ্ছি সিংহদুয়ারে। সিংহদুয়ার থেকে আমরা এগিয়ে চলেছি। এখান থেকেই পুরীর রথ, জগন্নাথ দেবের রথ এখান থেকেই শুরু হয়। এই সামনের দিকে মাসির বাড়ি। আমরা এখন সিংহদুয়ার থেকে এগিয়ে চলেছি মন্দিরের পেছনের দিকে। সামনে আপনারা দেখতে পাচ্ছেন বহু মানুষ দাঁড়িয়ে আছে মন্দিরের ভেতরে। ওটি আনন্দবাজার, ওখানে প্রসাদ বিক্রি হয়। আপনারা ঠাকুরের প্রসাদ নিবেদন করার পর ওখান থেকে প্রসাদ আপনারা সংগ্রহ করতে পারেন এবং শালপাতায় বসে আপনারা খেতে পারেন। আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নবযাযাবর। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল অপশান অন করবেন এবং লাইক করবেন। আমরা এই ধরনের ভিডিও তৈরি করতে অনেক অনুপ্রাণিত হব। যাই হোক, আমরা এগিয়ে চলেছি এখন। এই ভিডিও পুরো আনকাট থাকবে, কোনো এডিট থাকবে না। যা তুলেছি তাই আপনাদের দেখাবো। পুরীর মন্দিরের সারাউন্ডিং চারিদিক ঘুরে দেখাবো, জগন্নাথ দর্শন করব। নতুন রূপে জগন্নাথ মন্দির কিভাবে সজ্জিত হয়েছে আমরা তুলে ধরছি আপনাদের কাছে। আমরা যদি আপনারা আপনাকে সিংহদুয়ার দিয়ে যদি প্রবেশ করতে হয় তাহলে এটি তার এন্ট্রান্স। এখান দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। লক্ষ লক্ষ
দর্শনার্থী লক্ষ লক্ষ ভক্ত এটি দিয়েই প্রবেশ করেন। এটি হলো সিংহদুয়ারের এন্ট্রান্স। এখানে জুতো ব্যাগ বাইরে রেখে সরকারিভাবে জমা দেওয়ার ব্যবস্থা আছে। জুতো ব্যাগ মোবাইল সব কিছু আপনাকে বাইরে রেখেই মন্দিরে প্রবেশ করতে হবে। অনেকে বাইরে জুতো খুলে রেখে যাচ্ছে নিজেদের দায়িত্বে, কিন্তু মন্দির কর্তৃপক্ষ নিজেদের ব্যবস্থা আছে, সেখানে বিনা পয়সায় আপনি জুতো ব্যাগ রাখতে পারবেন। যাই হোক, এটি হলো সিংহদুয়ারের প্রবেশ পথ। আপনাকে ওই দিক থেকে পুরো হেঁটে এদিকে আসতে হবে, এদিকে এসে এখান থেকে প্রবেশ করতে হবে। যাই হোক, আমরা এবারে এগিয়ে চলেছি মন্দিরের পেছন দিকে। মন্দিরের সিংহদুয়ারে প্রবেশ করার রাস্তা থেকে আমরা মন্দিরে যেটা দিয়ে বেরিয়ে আসছে মানুষ, ভক্তগণ যেটা দিয়ে বেরিয়ে আসছে, ওই দিক দিয়ে আমরা হাঁটার চেষ্টা করছি ঠিক রিভার্স দিকে। কারণ আমরা মন্দির পরিক্রমা করছি, মন্দিরের চারিদিক আপনাদের ঘুরে দেখাচ্ছি, জগন্নাথ দেবকে পরিক্রমা করছি, জগন্নাথ দেবের মন্দির। তাই আমরা বাইরের দিক দিয়ে ঘোরার চেষ্টা করছি নবরূপে সজ্জিত পুরীর জগন্নাথ মন্দির। আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নব যাযাবর। এই ভিডিও পুরো আনকাট থাকবে, কোনো এডিটিং থাকবে না, নতুন করে কিছু বসবে না। যা আমরা দেখছি তাই আমরা তুলে ধরব। জগন্নাথ দেবকে, প্রভু জগন্নাথকে আপনারা দর্শন করতে পারবেন, মন্দির পরিক্রমা করতে পারবেন আমাদের সাথে, আমাদের ইউটিউব চ্যানেল নব যাযাবর। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেল অপশান অন করে রাখবেন। বুঝতে পারছি না, কিন্তু ফ্রি লেখা আছে। মোবাইল স্ট্যান্ড হয়েছে, সরকারিভাবেই হয়তো হয়েছে, জুতো মোবাইল স্ট্যান্ড। যাই হোক, আমরা এগিয়ে চলেছি মন্দিরের যেটি প্রস্থান পথ, এক্সিট ডোর, অর্থাৎ এর ডাক নাম চামচিকে গেট। আনন্দবাজারের ঠিক বাঁ দিকে এই গেটটি আনন্দবাজার হয়ে বেরিয়েছে। এটি প্রস্থান পথ, আপনাদের দেখাবার চেষ্টা করছি আমরা। এখানে প্রসাদ মন্দির থেকে বেরিয়ে যাচ্ছে, মহাপ্রসাদ ভোগ বেরিয়ে যাচ্ছে ভক্তদের দেওয়ার জন্য। আচ্ছা, ফ্রি শুজ অ্যান্ড মোবাইল স্ট্যান্ড, সরকারিভাবে ফ্রি শুজ অ্যান্ড মোবাইল স্ট্যান্ড, লকার রুম এটি। এখানে এসে লাইন দিয়ে আপনাকে রাখতে হবে। দেখুন, এটি একটি লকার রুম আছে, মন্দিরের পেছন দিকে আছে এটি। এটি সরকারিভাবে মন্দির কর্তৃপক্ষ করেছেন। এটি মন্দিরের প্রস্থান পথ, আপনাদের দেখাচ্ছি। আমরা রিভার্স দিকে যাচ্ছি, ঠিক মন্দিরের পেছন দিক দিয়ে পরিক্রমা করছি, কারণ না হলে সিংহদুয়ার প্রবেশটা আমরা দেখাতে পারতাম না। এখান দিয়ে মানুষ বেরিয়ে যাচ্ছেন। মন্দিরের 4টি গেট দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। এটি চামচিকি গেট, যেটা ডাক নাম প্রস্থান গেট, কিন্তু এটিও এখন খুলে দেওয়া হয়েছে সরকারিভাবে। এখান দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। এখানে পানীয় জলের ব্যবস্থা আছে, নতুনভাবে সজ্জিত মন্দিরে এটি পানীয় জল, ড্রিঙ্কিং ওয়াটার। এখান থেকে বসার জায়গা আছে এবং চারিদিকে গার্ডেনিং করা হয়েছে, সুন্দরভাবে সুসজ্জিতভাবে তৈরি করা হয়েছে মন্দিরকে, মন্দিরের সারাউন্ডিং আশেপাশের জায়গাগুলি। আমরা এখন ঠিক আছি মন্দিরের পেছনের কাছাকাছি, চামচিকি গেটের পাশাপাশি আমরা আছি। দূরে ওয়াশরুম দেখতে পাচ্ছি, সুন্দরভাবে তৈরি হয়েছে ওয়াশরুম। এটি মেল ওয়াশরুম, আগে আছে ফিমেল ওয়াশরুম, সুন্দরভাবে তৈরি হয়েছে। ওয়াশরুম আছে, মেল ফিমেল প্রতিবন্ধী সকলের জন্য আলাদা আলাদাভাবে ওয়াশরুম আছে, আগে আছে ওয়াশরুম। আমরা এবার মন্দিরের দিকে এগিয়ে চলেছি, মন্দিরের পেছনের দিকে। ওয়াশরুমগুলোই ব্যবহার করেছি, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, স্টার ক্যাটাগরি হোটেলের মতো পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। এবং ওখানে সব সময় ক্লিন করার
ব্যবস্থা আছে এবং মানুষ করছে, ক্লিন করছে যারা দায়িত্বে আছে, ওনারা সবসময় ওনাদের দায়িত্ব পালন করছে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। যাই হোক, আমরা একেবারে মন্দিরের পেছনের দিকে চলে এসেছি, পেছনের দিকে কোণে চলে এসেছি। পড়ন্ত বিকালে জগন্নাথ মন্দিরের আপনাদের দর্শন করাবার চেষ্টা করছি। ওটা জগন্নাথ মন্দির দর্শন করাবার চেষ্টা করছি। জগন্নাথ মন্দিরের সারাউন্ডিং চৌহদ্দি আপনাদের ঘুরে দেখাবার চেষ্টা করছি, পরিক্রমা করছি পুরীর শ্রী শ্রী জগন্নাথ ধাম। আমরা এখন ঠিক মন্দিরের পেছন দিকে প্রবেশ করছি। মন্দিরের পেছন দিক মানে আপনার এটি হলো বাঁ দিক। আমরা যেখানটা দাঁড়িয়ে আছি তার বাঁ দিকে হলো বাঁ দিক, ডান দিকে জগন্নাথ মন্দির, সামনের দিকে সিংহদুয়ার। ঠিক আমরা এবার মন্দিরের পেছন দিকে যাচ্ছি। ঠিক পেছন বরাবর যে গেট, সিংহদুয়ারের উল্টো দিকের যে গেট, ওখান দিয়ে আমরা প্রবেশ করছি। এটি একটি মন্দির সুন্দর বাগানের মধ্যে, এবং যারা পরিষ্কারের দায়িত্বে আছে তারা সর্বদা ওনাদের কাজে নিয়োজিত আছেন। চারিদিকে ক্লিনিং চলছে, সন্ধ্যাকালীনও ক্লিনিং চলছে। এখানে বসার খুব সুন্দর ব্যবস্থা আছে। আপনারা মন্দিরে এসে দর্শনার্থীরা যে বসতে পারেন তারও সুন্দর ব্যবস্থা করা হয়েছে। নবরূপে সজ্জিত যে জগন্নাথ মন্দির, জগন্নাথ মন্দিরের সারাউন্ডিং চারিপাশ আপনাদের দেখাবার চেষ্টা করছি। আমরা একেবারে মন্দিরের পেছন দিকে আছি। চারিদিকেই পানীয় জল, ড্রিঙ্কিং ওয়াটার আছে। মন্দিরের প্রতি 100 মিটারের মধ্যেই ড্রিঙ্কিং ওয়াটার এবং টয়লেটের ব্যবস্থা আছে, পানীয় জলের ব্যবস্থা আছে, আপনারা দেখছেন। আমরা মন্দিরের একেবারে পেছনের দিকে চলে এসেছি। টাইগার গেট, আমরা বাগদুয়ার, সিংহদুয়ার সামনের দিকে, পেছনের দিকে হলো টাইগার গেট, বাগদুয়ার। আমরা বাগদুয়ারের সামনাসামনি চলে এসেছি। এখানে পানীয় জলেরও ব্যবস্থা আছে। এখানে বসার খুব সুন্দর একটি জায়গা আছে। অনেক দর্শনার্থী, অনেক ভক্তবৃন্দ বসে আছে। দূরেও আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর আলোকসজ্জিত একটি পরিবেশ। খুব সুন্দর সুসজ্জিত একটি পরিবেশ। এটি টাইগার গেট, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক মন্দিরের পেছন দিকে, ঠিক মন্দিরের পেছন দিকে টাইগার গেট। ঠিক মন্দিরের সামনের দিকে যেমন সিংহদুয়ার, ঠিক পেছন দিকে বাগদুয়ার বা টাইগার গেট ঠিক একেবারে মন্দিরের পেছনে আছে। এখান দিয়ে মানুষ প্রবেশ করছে, কোনো অসুবিধা নেই। এখন 4টে গেটই খোলা আছে, যে কেউ যে কোনো গেট দিয়ে প্রবেশ করতে পারে। জুতো, মোবাইল, ব্যাগ রেখে যে কেউ যেখান দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারে মন্দিরে। আমরা একেবারে মন্দিরের পেছন দিকে ঘুরে দেখাচ্ছি আপনাদের। আগে একটি জুতো রাখার স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, অনেক ভিড় আছে, ওটা জুতো রাখার স্ট্যান্ড আছে, এ ফ্রি, এবং এটি মন্দির কর্তৃপক্ষ ব্যবস্থা করেছে সম্পূর্ণ বিনামূল্যে আপনার জুতো, মোবাইল, ব্যাগ রাখার ব্যবস্থা আছে। মাঝে মাঝে আবার আমরা চলে এলাম ঘুরে ঘুরে ওয়াশরুমের কাছে। এখানেও ওয়াশরুম আছে এবং এখানে বসার ব্যবস্থা আছে, সুন্দর বসার ব্যবস্থা, অগন্তি বসার ব্যবস্থা, যা গুণে শেষ করা যায় না। সুন্দরভাবে ব্যবস্থা করা হয়েছে পুরীর জগন্নাথ মন্দির সারাউন্ডিং। আবার পানীয় জল। দর্শনার্থীদের কোনোভাবেই অসুবিধা না হয় মন্দির কর্তৃপক্ষ, এখানকার কর্তৃপক্ষ সব রকম ব্যবস্থা করেছে। এক কথায় অতুলনীয় ব্যবস্থা শ্রীক্ষেত্র পুরী জগন্নাথ মন্দিরে। যেমন মনে হচ্ছে ছবিটি বারবার রিপিট টেলিকাস্ট হচ্ছে, কিন্তু না,
প্রতি ক্ষেত্রেই জলের জায়গা, বসার ব্যবস্থা একই ধরনের আর একই। এখানে টয়লেট, সামনে আবার টয়লেট। অগন্তি মানুষ, অগন্তি ভক্ত, ওনারা একটু জিরিয়ে নিচ্ছেন, কেউ বসে সময় কাটাচ্ছেন। শ্রীক্ষেত্র জগন্নাথ ক্ষেত্র পুরী ধামে এসে, এবং অধিকাংশই আমাদের বাঙালি, ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা। অধিকাংশ দর্শনার্থী, অধিকাংশ ভক্তই ওয়েস্ট বেঙ্গলের মানুষ। যাই হোক, এটি ব্যাঘ্রদুয়ারের অর্থাৎ টাইগার গেটের প্রবেশপথ। যেমন সিংহদুয়ারের প্রবেশপথ দেখালাম, এটা ব্যাঘ্রদুয়ারের প্রবেশপথ। আমরা এগিয়ে চলেছি সাইটে, অর্থাৎ ঘোড়া গেটের দিকে। আপনাদের দেখাবার চেষ্টা করব। বাঁদিকে আছে ভোগ বিতরণের জায়গা, অর্থাৎ আনন্দবাজার। আবার এখানে জলের ব্যবস্থা আছে যথারীতি। আলো জ্বলে গেছে। আরতি হচ্ছে দূরে, দেখাতে পাচ্ছি না, অনেক দূরে, আমার ক্যামেরার লেন্স যাচ্ছে না। যাই হোক, এখানেও বসার ব্যবস্থা আছে। আমরা এসে গেছি ঘোড়া গেটের সামনে। আজ থেকে 7-8 বছর আগে আমরা এইভাবেই প্রবেশ করতাম। করোনার আগে জাস্ট জুতোটা খুলে ঘোড়া গেট দিয়ে আমরা প্রবেশ করে যেতাম টুক করে, কোনো সমস্যা ছিল না। যা হোক, এখন কড়াকড়ি হয়েছে, অনেক কিছু রেস্ট্রিকশন শুরু হয়েছে। এবং 4টে গেট, এখন সবথেকে বড় কথা, জগন্নাথ মন্দিরের 4টে গেটই খোলা আছে। এখানে জগন্নাথ দেবের এই 4টে গেট খোলা যে কর্তৃপক্ষ করেছেন, আমার পক্ষ থেকে ওনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের ছোট মানুষের ছোট সামর্থ্যের মধ্যে ওনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার চ্যানেলের মাধ্যমে, যে 4টে গেটই ওনারা খুলে দিয়েছেন। যাই হোক, এটি ঘোড়া গেট মন্দিরে। এখানে অগন্তি দর্শনার্থী ভক্তর সমাবেশ হয়েছে। ওনারা আরতি দেখছেন। ধ্বজি পাল্টানো হয়েছে। ও আচ্ছা, ধ্বজি তোলা হচ্ছে, এইমাত্র ধ্বজি তোলা হচ্ছে। যা হোক, অঘ্রাণ মাস শুরু হয়ে গেছে, কার্তিক মাস শেষ হয়ে গেছে, ধ্বজি উঠছে মন্দিরে, অন্ধকার হয়ে গেছে। আপনারা দেখছেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা নবযাযাবর, আমাদের ইউটিউব চ্যানেল। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, বেল অপশান অন করে রাখবেন। এখন ধ্বজি তোলা চলছে, অনেক দূরে আমরা দেখতে পাচ্ছি, ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে না, ক্যামেরার লেন্সে আসছে না। এখানে একটি মন্দির আছে, দর্শন দেওয়ার চেষ্টা করছি। ধ্বজি ওটা চলছে। আমরা ঘোড়াগেট থেকে এবার সিংহদুয়ারের দিকে সোজাসুজি, অর্থাৎ স্বর্গদ্বারের যেখান দিয়ে আমরা প্রবেশ করেছিলাম, কাছাকাছি আমরা চলে এসেছি ধ্বজি তোলার জন্য। অন্ধকার হয়ে এসেছে প্রায়, সেই জন্য দৃষ্টিগোচর হচ্ছে না মন্দিরের। অসংখ্য ভক্তমণ্ডলী লেন্সবন্দি করার চেষ্টা করছে। মন্দিরের চারিদিক আলোয় উজ্জ্বলিত হয়ে উঠেছে। আমরা প্রায় আগের জায়গায় এসে পৌঁছেছি। এই দুর্গা মন্দির থেকে আমাদের পরিক্রমা শুরু করেছিলাম। এই দুর্গা মন্দির থেকে শুরু করেছিলাম। এখানে একটা লেআউট দেয়া আছে, আপনারা দেখুন কোন দিকে কী আছে। এই লেআউটটি আমি তুলে ধরার চেষ্টা করছি। এক্সিট, টয়লেট, লকার রুম, এদিকে টয়লেট আছে। এই দুর্গা মন্দির থেকে আমরা আমাদের পরিক্রমা শুরু করেছিলাম। এই স্বর্গদ্বার এদিক থেকে এসেছিলাম আমরা, আর এই দুর্গা মন্দির থেকে আমাদের পরিক্রমা শুরু হয়েছিল।
এই দুর্গা মন্দিরে আমরা আমাদের এই শ্রীক্ষেত্র জগন্নাথ ধামের মন্দির পরিক্রমা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের মেসেজ করে জানাবেন। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেল অপশান অন করে রাখবেন। জগন্নাথ মন্দিরের ধ্বজিতলা চলছে। আমাদের মন্দির পরিক্রমা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।